हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल मस्ती की पाठशाला वेर यू लर्न इंग्लिश बेटर थ्रू बेंगली যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল কিংবা এক্সাইজ ডিপার্টমেন্টের মেইন পরীক্ষার ইংলিশ প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজের আজকে 51st মক টেস্ট। আই হোপ প্রত্যেকটা মক টেস্ট তোমরা ফলো করছো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করছো এবং এই মক টেস্টগুলো তোমাদের পরীক্ষাতে হেল্প করছে। শুধুমাত্র এই পরীক্ষা নয় এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির পরীক্ষাতে, প্রিলিমস পরীক্ষায়, ইংলিশ প্রিপারেশনে এই মক টেস্টগুলো তোমাদের অনেকটা হেল্প করবে বলে আমার বিশ্বাস। শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আই ওয়েন্ট ড্যাশ হোম লাস্ট নাইট। আই ওয়েন্ট হোম ড্যাশ লাস্ট নাইট, আমি গতকাল রাতে বাড়ি গেছিলাম। এখানে আই ওয়েন্ট ড্যাশ হোম, এই ওয়েন্টের পরে কোন প্রেপোজিশন বসবে? টু, ইন, ফর, নো প্রেপোজিশন রিকোয়ার্ড, কোনো প্রেপোজিশন দরকার নেই। দেখো অনেকে বলতে পারে আই ওয়েন্ট টু হোম, ঠিক আছে, আমরা এখানে ওয়েন্টের পর টু বসাই, গো এর পর টু বসাই, সো আই ওয়েন্ট টু হোম বলতে পারি। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে হোম এই যে কথাটা বলা হচ্ছে এর আগে কিন্তু কোনো প্রেপোজিশন বসে না। আই ওয়েন্ট হোম এটা হবে সঠিক উত্তর, অপশন ডি হবে সঠিক, নো প্রেপোজিশন রিকোয়ার্ড। এখানে কোনো প্রেপোজিশন দরকার নেই, কিন্তু যদি এখানে বলা হতো আই ওয়েন্ট ড্যাশ মাই ফ্রেন্ডস হোম, তাহলে এখানে কিন্তু আমরা ওয়েন্টের পরে টু বসাতাম। যদি বলা হতো আই ওয়েন্ট ড্যাশ হিজ হোম, হোমের আগে আমি এই যে প্রোনাউনটা বসাচ্ছি হিজ কিংবা মাই, সেক্ষেত্রে আমরা টু বসাতাম, আই ওয়েন্ট টু হিজ হোম। কিন্তু যেহেতু এখানে হোমটা শুধু বসানো আছে, হিজ হোম বা হার হোম এই পজেসিভ প্রোনাউনগুলো বসানো নেই, সেই জন্য আমরা এখানে কোনো প্রেপোজিশন বসাবো না, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 2, হি ওয়াজ ওয়াকিং ড্যাশ দ্য রোড, সে রাস্তা দিয়ে হাঁটছিল, রাস্তা বরাবর হাঁটছিল। অপশনে টু, অপশন বি অ্যালং, অপশন সি বিফোর, অপশন ডি ফ্রম। সঠিক উত্তর হবে অপশন বি অ্যালং। হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড, মানে রাস্তা সমান যে লাইনে, রাস্তাটা যেদিকে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, সেও ঠিক রাস্তা বরাবর হাঁটছে। সো হি ওয়াজ ওয়াকিং অ্যালং দ্য রোড। কোয়েশ্চেন নাম্বার 3, দেয়ার ইজ আ ব্রিজ ড্যাশ দি রিভার, রিভারের ওপরে একটা ব্রিজ আছে। ইউজুয়ালি ব্রিজটা রিভারের ওপর থাকে, রিভারের এ মাথা থেকে শুরু করে ও মাথা পর্যন্ত ব্রিজটা বিস্তৃত থাকে। অপশনে অ্যাক্রস, অ্যালং, অন, আপন। সঠিক উত্তর হবে অপশনে অ্যাক্রস। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার। কোয়েশ্চেন নাম্বার 4, সিনোনিম অফ পেরিল, পেরিল শব্দটার সিনোনিম কি হবে? অপশন এ ডেঞ্জার, অপশন বি রাফনেস, অপশন সি ইনসিকিউরিটি, অপশন ডি অ্যাঙ্গার। দেখো পেরিল মানে হচ্ছে বাধা, বিপত্তি, বিপদ। অপশন এ ডেঞ্জার মানে বিপদ, অপশন এ হবে সঠিক উত্তর। অপশন বিতে বলছে রাফনেস মানে রুক্ষতা, অপশন সি ইনসিকিউরিটি অনিশ্চয়তা, অপশন ডি অ্যাঙ্গার মানে রাগ। সঠিক উত্তর হবে অপশন এ পেরিলের। কোয়েশ্চেন নাম্বার 5, প্লিজ এক্সটিংগুইশ দি লাইট, ফ্রেজাল ভার্ব ইউজ করতে বলেছে এক্সটিংগুইশের বদলে। এক্সটিংগুইশ মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। পুট অ্যাসাইড, পুট ডাউন, পুট অফ, পুট আউট। দেখো পুট অ্যাসাইড, পুট অ্যাসাইড মানে সরিয়ে রাখা, কোনো কিছু তুমি সঞ্চয় করে সরিয়ে রাখছো। পুট ডাউন মানে হচ্ছে কোনো কিছু লেখা, কোনো কিছুকে চেপে দেওয়া, সাপ্রেস করা, দমিয়ে দেওয়া, ঠিক আছে, কোনো কিছুকে নামানো, এগুলো ক্ষেত্রে আমরা পুট ডাউন ইউজ করে থাকি। এই দুটো কোনোটাই সঠিক উত্তর হবে না। পুট অফ, পুট অফ মানে কোনো কিছু পোস্টপন করা, কোনো কিছুকে ডিলে করে দেওয়া, ওকে, এটাও সঠিক উত্তর হচ্ছে না। অপশনটি পুট আউট মানে হচ্ছে নেভানো, সো অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 6, দি ওল্ড ম্যান ডায়েড লাস্ট নাইট, বৃদ্ধ লোকটি গত রাতে মারা গেছে। ডায়েড, ডায়েড শব্দটাকে কোন ফ্রেজাল ভার্ব দিয়ে রিপ্লেস করতে হবে? অপশন এ পাস্ট থ্রু, অপশন বি টার্নড আপ, অপশন সি পাস্ট অ্যাওয়ে, অপশন ডি লুকড ইনটু। দেখো এখানে অপশন এতে বলছে পাস থ্রু, পাস থ্রু মানে হচ্ছে অতিক্রম করা। অপশন বি টার্নড আপ, টার্ন আপ মানে হলো কারো মানে কোনো অনুষ্ঠানে বা কোথাও উপস্থিত হওয়া, কত লোক উপস্থিত হয়েছে তখন টার্ন আপ শব্দটা ইউজ করা হয়। অপশন সি পাস্ট অ্যাওয়ে, পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে মরে যাওয়া, ঠিক আছে, সো অপশন সি হবে সঠিক উত্তর। অপশন ডি লুকড ইনটু, লুকড ইনটু মানে ইনভেস্টিগেট করা, তদন্ত করা। এখানে ডায়েডের সাথে আমরা পাস্ট অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটা ইউজ করব। কোয়েশ্চেন নাম্বার 7, আই ওয়াজ এক্সক্লুডেড ড্যাশ দ্য লিস্ট অফ গেস্ট, এক্সক্লুড করা মানে বাদ দিয়ে দেওয়া, বহিষ্কার করে দেওয়া। সো আই ওয়াজ এক্সক্লুডেড ড্যাশ দ্য লিস্ট অফ গেস্ট, গেস্টের যে লিস্ট বানানো হয়েছে সেখান থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে সেখান থেকে মানে ফ্রম ইউজ করবো, আই ওয়াজ এক্সক্লুডেড ফ্রম দ্য লিস্ট। কোয়েশ্চেন নাম্বার 8, এরার কারেকশন,
হি সাজেস্টেড টু মি দ্যাট উই উড গো টু ওয়াচ আ মুভি, নো এরার। কোন পার্টে ভুল তোমায় বলতে হবে। হি সাজেস্টেড টু, দেখো সাজেস্টেড টু মি এখানে কোথাও ভুল নেই। দ্যাট উই উড, যখন আমরা এখানে সাজেস্ট বলি, কেউ আমাকে সাজেস্ট করছে, পরামর্শ দিচ্ছে, তখন কিন্তু আমাদের করতে হবে এটা আসে না, করতে হবে যেটা উচিত অর্থে আসে। তাহলে উই শুড গো টু, আমাদের উচিত যাওয়া, উই শুড গো টু ওয়াচ আ মুভি। যখন সাজেস্টেড বলবো তখন এখানে এই শুড মডেল ভার্বটা আমরা ইউজ করব। তাই আমরা পার্ট 2 তে ভুল পেলাম, তাই অপশন বি হবে সঠিক উত্তর। এখানে উড মডেল ভার্ব হবে না, শুড মডেল ভার্ব হবে উচিত অর্থে। কোয়েশ্চেন নাম্বার 9, হি সেড টু মি হ্যাড আই ওয়ান আ লটারি। ন্যারেশন চেঞ্জ, হি সেড টু মি, সে আমাকে বললো হ্যাড আই ওয়ান আ লটারি, যদি আমি একটা লটারি জিততাম। এই যে যদি আমি লটারি জিততাম, এই ধরনের সেন্টেন্সগুলো যখন আমরা বলি তখন অ্যাকচুয়ালি আমরা কিন্তু মানে মনে মনে ইচ্ছে প্রকাশ করি, তাই তো, আমরা মনে মনে ইচ্ছে প্রকাশ করি। আর যখন ইচ্ছে প্রকাশ করছি তখন আমরা এখানে দেখো ডি অপশন বলছে ওয়ান্ডার্ড, ওকে, আমি অবাক হচ্ছি। অপশন সি প্রেড, প্রার্থনা করছি। অপশন বি সাজেস্টেড, আমি সাজেস্ট করছি। অপশন এ উইশড, ইচ্ছে প্রকাশ করছি। তাহলে ডেফিনেটলি অপশন এ হবে সঠিক উত্তর। ইউ উইশড দ্যাট ইউ হ্যাড ওয়ান আ লটারি, অপশন এ হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 10, add a suitable suffix to wise to make a new word. wise এই শব্দটার সাথে সাফিক্স অ্যাড করতে বলা হয়েছে এবং এটা অ্যাড করলে নতুন শব্দ হবে। ARYIBLE DOM ABLE, সঠিক উত্তর হবে উইজডম, WISDOM, উইজডম মানে হচ্ছে জ্ঞান। সুতরাং আমরা অপশন সি সঠিক উত্তর হবে। কোয়েশ্চেন নাম্বার 11, ইউ মাস্ট বি সিম্পল অর ইউ উইল সাফার, মেক ইট সিম্পল। দেখো এখানে বলছি ইউ মাস্ট বি সিম্পল, তোমাকে অবশ্যই খুব সহজ সরল হতে হবে, অর ইউ উইল সাফার, নাহলে তুমি কষ্ট ভোগ করবে। এই সেন্টেন্সটা অর দিয়ে যুক্ত আছে কনজাংশন, এটা কম্পাউন্ড সেন্টেন্স, বলেছে মেক ইট সিম্পল, সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। অপশন এ ইউ মাস্ট বি সিম্পল সো দ্যাট ইউ উইল সাফার, তোমাকে অবশ্যই সিম্পল হতে হবে যাতে করে, সো দ্যাট যাতে করে, ইউ উইল সাফার তুমি সাফার করো। এখানে দেখো সো দ্যাটটা ফার্স্ট অফ অল তো কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে, দেন এখানে মানেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে অপশন এটা তাই ভুল হবে। অপশন বি ইউ মাস্ট বি সিম্পল সো দ্যাট ইউ অ্যাভয়েড সাফারিং, এখানে দেখো সো দ্যাট দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স করা হচ্ছে এবং তারপরে বলছে ইউ অ্যাভয়েড সাফারিং, তোমাকে অবশ্যই সিম্পল হতে হবে যাতে করে তুমি অ্যাভয়েড করতে পারো সাফারিংটা। এখানে মানে চেঞ্জ করা হয়নি কিন্তু এটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স নয়, তাই অপশন বি ভুল হলো। অপশন সি ইউ মাস্ট বি সিম্পল টু অ্যাভয়েড সাফারিং, অপশন ডি ইউ মাস্ট বি সিম্পল টু অ্যাভয়েড সাফার। দেখো এখানে সিতে বলছে ইউ মাস্ট বি সিম্পল টু অ্যাভয়েড, এই যে টু অ্যাভয়েড এটা কিন্তু ইনফিনিটিভ ইউজ করা হচ্ছে, টু অ্যাভয়েড তারপরে নাউন বসেছে সাফারিং, ওকে, ভার্বের সাথে আইএনজি যোগ করে জিরান করে নাউন তৈরি করা হয়েছে। সো ইউ মাস্ট বি সিম্পল টু অ্যাভয়েড সাফারিং, এই সি হবে সঠিক উত্তর। কিন্তু ডিতে বলছে টু অ্যাভয়েড সাফার, এই যে টু অ্যাভয়েড এটা হচ্ছে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভের পরে আমরা এখানে নাউন বসাবো, এখানে দেখো সাফার ভার্ব ফর্ম রাখা হয়েছে, অপশন ডি তাই ভুল হলো, অপশন সি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 12, ওপেন দ্য উইন্ডো, ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে। অপশানে ওপেন উইন্ডো, সামওয়ান ওপেন্স দ্য উইন্ডো, উইন্ডো ইজ ওপেন্ড, লেট দি উইন্ডো বি ওপেন। যখন এরকম ইম্পারেটিভ সেন্টেন্স আমরা লিখছি ওপেন দি উইন্ডো, সেক্ষেত্রে আমরা লেট দিয়ে শুরু করব, লেট দি উইন্ডো বি ওপেন। এখানে দেখো ওপেন দিয়ে শুরু করছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং অবশ্যই এখানে অবজেক্ট রয়েছে, তাহলে আমরা লেট দি উইন্ডো বি ওপেন এরকমভাবে লিখবো, লেট দেবো, তারপর এখানে সাবজেক্ট যেটা উইন্ডো সেটা লিখবো, তারপর বি বসাবো এবং তারপর ভার্বের থার্ড ফর্ম বসাবো। সুতরাং অপশন ডি হবে সঠিক উত্তর। Question number 13, computers everywhere use random numbers as keys to locked or unlock encrypted information. এরার খুঁজতে বলা হয়েছে। computers everywhere, কম্পিউটার সব জায়গায়, ইউজ, দেখো এখানে কম্পিউটার্স প্লুরাল আছে তার জন্য আমাকে এখানে ইউজ লেখা হয়েছে, এখানে কোথাও ভুল নেই। র্যান্ডম নাম্বারস কোথাও ভুল নেই, অ্যাজ কিজ, এবং র্যান্ডম নাম্বারটা কিসের জন্য ব্যবহৃত হয়, এটা এক ধরনের চাবি, চাবি দিয়ে কি করবে, টু লকড অর আনলক। দেখো এখানে এই যে টু বসানো হয়েছে ইনফিনিটিভ ইউজ করা হবে, সো টু এর পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করব, এখানে লকড হবে না লক হবে, কারণ এখানে আনলক প্রেজেন্ট টেন্সে আছে, সুতরাং টু লক অর আনলক হবে। এখানে দেখতে পাচ্ছি অপশন ডি তে এই পার্টটুকু রয়েছে, তো এই অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 14, ইন দিস নভেল আই কেম অ্যাক্রস সাম ওয়ার্ডস হুইচ মিনিং আই ডু নট নো। এই নভেলে আমি বেশ কিছু শব্দ পেলাম, which meaning যাদের মানে I do not know, আমি জানি না। এরার কারেকশন কোথায় আছে, came across, এখানে কোথাও এরার কারেকশন নেই, এটা একদম সঠিক আছে।
ইন দিস নভেল এখানেও কোথাও ভুল নেই, ডু নট নো এখানেও কোথাও ভুল নেই, ভুলটা আছে যে উইচ মিনিং নয়, যেটা মানে নয়, যার মানে, তাহলে এটা হবে হুজ মিনিং, যার মানে। ঠিক আছে, যে শব্দগুলো কথা বলা হচ্ছে যার মানে আমি জানি না, তাহলে এখানে হুজ হবে সঠিক উত্তর, তাই জন্য অপশন বি হবে রাইট আনসার, কারণ অপশন বি তে আমরা ভুল দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 15, হি ওয়াজ গিভেন আ লট অফ প্রেশার টু সাইন দি ডিড। তাকে হি ওয়াজ গিভেন আ লট অফ প্রেশার, তাকে অনেক প্রেশার দেওয়া হলো টু সাইন দ্য ডিড, এই যে চুক্তিটা সেটা সাইন করতে, চুক্তিটা সই করতে। এখানে গিভেন আ লট অফ প্রেশার, এই পার্টটাকে ইমপ্রুভ করার কথা বলা হচ্ছে। অপশনে টোল্ড, অপশন বি ফোর্সড, অপশন সি আস্কড, অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। দেখো এখানে অনেক প্রেশার দেওয়া হয়েছিল, হি ওয়াজ গিভেন আ লট অফ প্রেশার, অপশন বি হবে সঠিক, এখানে ফোর্সড লিখতে হবে, তাকে বাধ্য করা হলো। হি ওয়াজ ফোর্সড টু সাইন দ্য ডিড, তাকে বাধ্য করা হলো এই সাইনটা, এই ডিডটা সাইন করতে। কোয়েশ্চেন নাম্বার 16, শি ইজ স্ক্রুটিনাইজিং হার্ড ফর দি ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সামের জন্য সে কি করছে, স্ক্রুটিনাইজিং করছে। স্ক্রুটিনাইজ করা মানে হচ্ছে প্রচণ্ডভাবেই কেয়ারফুলি কোনো কিছু তুমি তদন্ত করছো, কোনো কিছু খুঁটিয়ে দেখছো, স্ক্রুটিনাইজ করছো, পরীক্ষা নিরীক্ষা করছো। অপশান নিতে পারছি রিকালেক্টিং মানে কোনো কিছু সংগ্রহ করা, পুনরায় মনে করা। অপশন বি রিক্যাপিচুলেটিং মানে হচ্ছে পুনরায় মনে করা। অপশন সি রিভাইসিং মানে হচ্ছে পুরনো পড়াগুলোকে নতুনভাবে আবার পড়া। এবং অপশন ডি নো ইমপ্রুভমেন্ট। দেখো এখানে এই যে স্ক্রুটিনাইজ করছো, অবশ্য তুমি ফাইনাল পরীক্ষার আগে তোমার আগে পড়া জিনিসগুলোকে নতুন করে পড়ছো না, রিভাইজ করছো। সো অপশন সি হবে সঠিক উত্তর, রিভাইসিং। শি ইজ রিভাইসিং হার্ড ফর দি ফাইনাল এক্সামিনেশন। কোয়েশ্চেন নাম্বার 17, অ্যান্টোনিম অফ হলো। হলো শব্দটার বিপরীত শব্দ কি হবে? হলো মানে হচ্ছে ফাঁকা বা শূন্যস্থান। অপশানে ভেকেন্ট, এটা মানে শূন্যস্থান ফাঁকা, এটা সিনোনিম হয়ে যাচ্ছে। অপশন বি ন্যারো, খুব সংকীর্ণ, এটা সঠিক উত্তর হবে না। অপশন সি শ্যালো মানে অগভীর, এটাও সঠিক উত্তর হবে না। সলিড মানে হচ্ছে একদম কঠিন কোনো বস্তু এবং অবশ্যই সেটা ফাঁকা নয় বা ফাঁপা নয়, সলিড। সো অপশন বি হবে, অপশন ডি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 18, ল্যাক অফ স্কিল, কারোর যখন দক্ষতার অভাব হয় তখন তাকে কি বলা হয়? অপশন এ ইনার্টনেস, অপশন বি ইনসিস্টেন্স, অপশন সি ইনেপ্টনেস, অপশন ডি ইনসোলেন্স। দেখো ইনার্টনেস মানে হচ্ছে যখন চলাফেরা করতে পারছে না, ঠিক আছে, চলাফেরা করতে পারছে না, তার ক্ষমতা নেই, তখন তাকে ইনার্টনেস বলা হয়, এটা সঠিক উত্তর হবে না। অপশন বি ইনসিস্টেন্স মানে হলো কোনো কিছু কেউ ডিমান্ড করছে, দাবি করছে, কোনো কিছু কেউ আদেশ করছে, এটা সঠিক উত্তর নয়। অপশন ডি ইনসোলেন্স, খুব রূঢ় বা খুব নিষ্ঠুর ব্যবহার, এটাও সঠিক উত্তর নয়। অপশন সি হবে সঠিক উত্তর, ইনেপ্টনেস মানে কারোর মধ্যে যদি কোনো দক্ষতা, কোনো স্কিল, কোনো অ্যাপটিটিউডের অভাব হয় তখন তাকে ইনাপ্টনেস বলা হয়। Question 19, add a suitable prefix to button to make it opposite. বাটন শব্দটার সাথে কোন প্রিফিক্স অ্যাড করলে এটা অপোজিট ওয়ার্ড হবে? বাটন মানে বোতাম। অপশন এ আন, অপশন বি আলট্রা, অপশন সি রি, অপশন ডি ইম। সঠিক উত্তর হবে আনবাটন মানে হচ্ছে বোতামগুলো খোলা। সো অপশন ই হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 20, দে ড্যাশ প্লে টেনিস লাস্ট নাইট, তারা আগের দিন রাত্রিবেলা টেনিস ড্যাশ fill in the blank with the continuous form of the verb in the bracket. ব্র্যাকেটে যে ভার্বটা আছে প্লে, তার কন্টিনিউয়াস ফর্মটা তোমাকে ইউজ করে fill in the blanks করতে বলা হয়েছে। আর প্লেইং, তারা খেলছে, ওয়্যার প্লেইং, তারা খেলছিল, ওয়াজ প্লেইং, তারা খেলছে, হ্যাভ বিন প্লেইং, তারা খেলছিল অনেকক্ষণ ধরে। দেখো লাস্ট নাইট মানে অবশ্যই গত রাতের ঘটনা, মানে পাস্ট টেন্স। যখন পাস্ট টেন্সের কথা বলছি তখন যে কন্টিনিউয়াস টেন্স এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে এই যে সাবজেক্ট আছে দে, প্লুরাল সাবজেক্ট, তারপরে কি বসবে? ওয়্যার বসবে, তারপরে কখনোই আর বসবে না, ওয়াজ বসবে না, ঠিক আছে, ওয়্যার বসবে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ করবে, প্লেইং হবে। সো অপশন বি হবে সঠিক উত্তর। এখানে যেটা বলা হয়েছে হ্যাভ বিন প্লেইং মানে খেলছিল তারা, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করা হয়েছে এবং সেখানে অনেকক্ষণ ধরে যখন কোনো কাজ করা হয়, কাজটা অতীতকালে শুরু হয়ে এখনও কাজটা চলছে, সেক্ষেত্রে আমরা এরকমটা বলতে পারতাম। এখানে তেমন কোনো সেন্স নেই, তো এই অপশন বি হবে সঠিক উত্তর, দে ওয়্যার প্লেইং টেনিস লাস্ট নাইট। কোয়েশ্চেন নাম্বার 21, শি ডান্সেস ভেরি ওয়েল, সে খুব ভালো নাচ করে। মেক ইট ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে হবে। অপশানে হাউ ডাজ শি ডান্স, সে কীরকমভাবে নাচে। অপশন বি ওয়্যার ডাজ শি ডান্স, সে কোথায় নাচে। ওয়াই ডাজ শি ডান্স, সে কেন নাচে। ওয়েন ডাজ শি ডান্স,
কখন সে নাচে। এখানে দেখো কেন নাচে, কোথায় নাচে, কখন নাচে এরকম কোনো ইনফরমেশন এই সেন্টেন্সে নেই। এখানে আছে কিরকম সে নাচে, সে খুব ভালো নাচে। তাহলে অপশন ই হবে সঠিক উত্তর, হাউ ডাজ শি ডান্স। কোয়েশ্চেন নাম্বার 22, দে কমিটেড আ মিস্টেক, তারা একটা ভুল করেছে, ইট ওয়াজ সিরিয়াস, এটা খুব একদম মারাত্মক ভুল। জয়েন ইনটু আ কমপ্লেক্স সেন্টেন্স। দে কমিটেড আ মিস্টেক অ্যান্ড ইট ওয়াজ সিরিয়াস, তারা একটা মিস্টেক করেছে এবং এটা ছিল সিরিয়াস মিস্টেক। দেখো এখানে দুটো সেন্টেন্সকে তুমি অ্যান্ড দিয়ে যুক্ত করছো, এটা কম্পাউন্ড সেন্টেন্স হলো, কমপ্লেক্স নয়, তো এই অপশন এ ভুল হলো। অপশন বি, দে কমিটেড আ মিস্টেক, তারা একটা ভুল করেছে, উইচ ওয়াজ সিরিয়াস, যে ভুলটা ছিল সিরিয়াস, এই উইচ থেকে একটা সাবঅর্ডিনেট ক্লজ শুরু করা হলো এবং এই মিস্টেকটাকে সেটা মডিফাই করছে, তাই অপশন বি হবে সঠিক উত্তর। এখানে একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা হয়েছে কারণ সাবঅর্ডিনেট ক্লজ আছে মিনিমাম একটা। অপশন সিতে বলছে দে কমিটেড আ মিস্টেক উইচ ইজ সিরিয়াস। দেখো উইচ তো বসানো হয়েছে কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য, কিন্তু ইজ বসানো হয়েছে, এখানে ইজ ছিল না, এখানে ওয়াজ ছিল, তাই জন্য অপশন সিটা ভুল হলো। অপশন ডি, দে কমিটেড আ সিরিয়াস মিস্টেক, তারা একটা খুব মারাত্মক ভুল করলো। এখানে সিরিয়াস মিস্টেক করে কিন্তু এখানে সিম্পল সেন্টেন্স বসানো হচ্ছে, দে কমিটেড আ সিরিয়াস মিস্টেক, এটা একটা সিম্পল সেন্টেন্স, এখানে কোনো ক্লজ নেই এখানে, তাই জন্য এটা কমপ্লেক্স সেন্টেন্স না, সিম্পল সেন্টেন্স। সুতরাং অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 23, ড্রেকনিয়ান ল। ড্রেকনিয়ান ল এই কথাটার, এই ইডিয়ামটার মানে কি? অপশন এ রিটেন ল, অপশন বি এক্সট্রিমলি সিভিয়ার ল, অপশন সি ওরাল ল, অপশন ডি লিনিয়েন্ট ল। দেখো লিনিয়েন্ট ল মানে যে আইনে কোনো রকম কোনো শাস্তির ব্যবস্থা নেই, খুব ঢিলেঢালা একটা আইন, তখন লিনিয়েন্ট ল বলা হয়, সঠিক উত্তর হবে না। ওরাল ল মৌখিক আইন, এটাও সঠিক উত্তর নয়। রিটেন ল লিখিত আইন, এটাও সঠিক উত্তর নয়। অপশন বি হবে সঠিক উত্তর, এক্সট্রিমলি সিভিয়ার ল, প্রচণ্ডভাবেই খুব স্ট্রিক্ট কোনো ল, প্রচণ্ডভাবেই মারাত্মক শাস্তি দেয় যেরকম আইনগুলো, ঠিক আছে, খুব কড়া একটা আইন, তখন আমরা তাকে বলে থাকি ড্রেকনিয়ান ল। কোয়েশ্চেন নাম্বার 24, বাই পুটিং 2 and 2 টুগেদার, 2 আর 2 একসাথে রাখা হচ্ছে, 2 আর 2 যোগ করা হচ্ছে, এই ইডিয়ামটার মানে কি? টু মিক্স সেভারাল থিংস, টু মেক অ্যান অ্যারিথমেটিক্যাল ক্যালকুলেশন, অঙ্ক করা হচ্ছে, টু কিপ পিপল ইন পেয়ার, জোড়ায় জোড়ায় মানুষকে রাখা হচ্ছে, টু ডিডিউস ফ্রম গিভেন ফ্যাক্ট, যে ফ্যাক্টগুলো বা ইনফরমেশনগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হচ্ছি। অপশন ডি হবে সঠিক উত্তর। কোনো একটা কিছু ফ্যাক্ট দেওয়া আছে, 2 আর 2 দেওয়া আছে, মানে আমরা জানি 2 আর 2 একসাথে করলে 4 হবে, সুতরাং এটা কিন্তু একটা গিভেন ফ্যাক্ট এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হচ্ছি 2 আর 2 তে 4 হবে। সো টু ডিডিউস ফ্রম গিভেন ফ্যাক্ট, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 25, আ মেডিসিন দ্যাট ইনডিউসেস স্লিপ, এমন একটা ওষুধ যেটা খেলে ঘুম পাবে। অপশন এ পানাশিয়া, অপশন বি সোপোরিফিক, অপশন সি অ্যানালজেসিক্স, অপশন ডি অ্যাফ্রোডিজিয়াক। দেখো অপশন এতে যেটা আছে প্যানাশিয়া, প্যানাশিয়া মানে হচ্ছে সমস্ত রোগের ভালো, মানে আরোগ্য লাভ হবে এমন কিছুতে, সমস্ত রোগের ওষুধ হচ্ছে তাকে প্যানাশিয়া বলা হয়। অপশন সি অ্যানালজেসিক্স মানে হচ্ছে যে ওষুধটা খেলে মানে কারোর ব্যথা কমে যাবে, পেইন কিলার, ওকে, অ্যানালজেসিক্স বলা হয়। অপশন ডি অ্যাফ্রোডিজিয়াক, অ্যাফ্রোডিজিয়াক মানে এমন কিছু খাবার, এমন কিছু ড্রিঙ্ক যেটা খেলে মানুষের সেক্সুয়াল ডিজায়ারটা খুব স্টিমুলেটেড হয়ে যায়। অপশন বি সপোরিফিক, সপোরিফিক মানে হচ্ছে ঘুম পাওয়ানোর ওষুধ, ঘুম পাওয়ানোর ওষুধ। সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 26, হি ইজ মাই ড্যাশ ফ্রেন্ড, সে হয় আমার ড্যাশ ফ্রেন্ড। ডিগ্রি অফ কম্প্যারিজন, ডিয়ারেস্ট, দি ডিয়ারেস্ট, ডিয়ারেস্ট, ডিয়ারার, নন অফ দি অ্যাবাভ। দেখো হি ইজ মাই ড্যাশ ফ্রেন্ড, যখন আমরা এরকমভাবে কম্প্যারিজন করতে বলছি, ডিগ্রি দেওয়া আছে এবং দেখতে পাচ্ছি আমরা দ্য ডিয়ারেস্ট আছে, ডিয়ারেস্ট আছে, এই রকম ক্ষেত্রে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রি বসাবো, ডিয়ারেস্ট বসাবো এবং সেখানে কিন্তু দা বসাবো না। দেখো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ যেটা রয়েছে ডিয়ারেস্ট এবং তার আগে একটা পজেসিভ প্রোনাউন মাই রয়েছে, সুতরাং এক্ষেত্রে আমরা শুধুমাত্র সুপারলেটিভ ডিগ্রিটা বসাবো, দি বসাবো না। তাহলে হি ইজ মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড, অপশন বি হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 27, সিনোনিম অফ সুপার অ্যানুয়েটেড। সুপার অ্যানুয়েটেড এই শব্দটা সিনোনিম কি? সুপার অ্যানুয়েটেড মানে হচ্ছে কাজ থেকে তুমি রিটায়ারমেন্ট নিচ্ছ, ঠিক আছে, রিটায়ারমেন্ট বোঝানো হয় সুপার অ্যানুয়েটেড মানে। অপশন সি এক্সপিরিয়েন্সড, অভিজ্ঞতা সম্পন্ন, অপশন বি অ্যাকসেপ্টেড, অপশন সি রিটায়ার্ড, অপশন ডি সেনাইল, সেনাইল মানে হচ্ছে একটু পাগলাটে গোছে। অপশন সি হবে সঠিক উত্তর, সুপার অ্যানুয়েটেড মানে হচ্ছে রিটায়ার্ড।
কোয়েশ্চেন নাম্বার 28, অ্যান্টোনিম অফ ডেমলিশ। ডেমলিশ শব্দটা বিপরীত শব্দ কি হবে? ডেমলিশ মানে হচ্ছে ভেঙে ফেলা, ধ্বংস করা। অপশন এ শিফট, অপশন বি বিল্ড, অপশন সি রিপিট, অপশন ডি হাইড। সঠিক উত্তর হবে অপশন বি বিল্ড। বিল্ড মানে তৈরি করা, ডেমলিশ মানে ভেঙে ফেলা, তার অপোজিট হচ্ছে বিল্ড। কোয়েশ্চেন নাম্বার 29, চুজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড অ্যাম্বাসেডর। চারটে বানান আছে অ্যাম্বাসেডারের, সঠিক বানান হবে অপশন বি অ্যাম্বাসেডর। AMBASSADOR, অ্যাম্বাসেডর। ওকে, সো অপশন বি হবে সঠিক উত্তর। এবং লাস্ট প্রশ্ন, ইডিয়াম দেওয়া হয়েছে একটা, দি হোল 9 ইয়ার্স। পুরো 9 ইয়ার্স এই জায়গাটা, এইটার মানে কি? অ্যান অ্যাক্ট অফ কাইন্ডনেস, দি এন্টায়ারিটি অফ সামথিং। কোনো কিছুকে যখন পুরো বা সম্পূর্ণ অর্থে বোঝানো হয়। অপশন বি হবে সঠিক উত্তর। অপশন সি অ্যান এসেন্সিয়াল পার্ট, খুব অপরিহার্য একটা অংশ। অপশন ডি অ্যান এনজয়েবল সিচুয়েশন। অপশন বি হবে সঠিক উত্তর, দি হোল 9 ইয়ার। এই যে হোল মানে সমগ্র, সমগ্র 9 ইয়ার জায়গাটার কথা বলা হচ্ছে, পরিমাণের কথা বলা হচ্ছে। তার মানে কোনো বিষয়ে যখন আমি এন্টায়ারটি কথা বলবো মানে সমগ্র বিষয়টাকে একসাথে বলবো, তো অপশন বি হবে সঠিক উত্তর। আজকে ক্লাসে তোমাদের স্কোর কত হয়েছে তোমরা অবশ্যই সেটা আমাকে কমেন্টে লিখে জানাবে, এবং এই স্কোরটা তোমরা নিজের অ্যানালিসিস করবে, কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, কোন ভুলগুলো বারবার হচ্ছে, সেগুলো যাতে ভুল না হয় সেই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।